গ্রেপ্তার আতঙ্কে গাজীপুরের ধীরাশ্রম এলাকার বেশিরভাগ পুরুষই এলাকা ছাড়া। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলছে তালা, রাস্তাঘাটেও নেই তেমন লোকজন। গেল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর থেকে পুরো এলাকার চিত্র প্রায় এক। শনিবার রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হলে আত্মগোপনে যেতে শুরু করেন বাসিন্দারা। যারা প্রকৃত অপরাধী ওরা তো সাথে সাথে এলাকা ছেড়ে দিছে। মানুষ খুব কম চলাফেরা, প্রশাসন দৌড়াদৌড়ি করতেছে। তারা দোকানদারি করে, তারা দোকানে রাত্রি যাপন করতেছে। আর আমরা যারা চাকরি বাকরি করি, আমরা দেখা গেছে সন্ধ্যার আগে আগে আর কি বাসায় চলে যাচ্ছি। 4 জন লোক নিছে, এদের কোনো খোঁজ খবর নাই। এই বাড়ির থেকেও এখান থেকেও 2 ছেলে এবং মহিলা সহকারে নিয়ে গেছে। আজকে 3 দিন ধরে আমরা বাড়ি থাকতে চাবি দেন চান, আমরা কই পলে আছি সব। এদিকে শনিবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে 82 জনকে। অভিযানে গাজীপুর জেলা, মহানগর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেয়। তবে রবিবার সকাল থেকে জেলার কোথাও অভিযানের চিত্র দেখা যায়নি। সবাই জানে যে গাজীপুরের আপনার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে প্রেক্ষিতে সরকারের তরফ থেকে একটা অভিযান চালনা করার ডিক্লারেশন এসেছে, অপারেশন ডেভিল হান্ট। সেটা গতকালকে থেকে শুরু হয়েছে। এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এই সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই। অপারেশন চলবে এটা। এদিকে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোবাশ্বের হোসেনের গুলিবিদ্ধের ঘটনায় জিএমপির সদর থানায় আলাদা 2টি মামলা করা হয়েছে। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।